সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় আমাদের অনুশীলনী 11.1 ঢাকা বোর্ড 2026-এর যে কোশ্চেনটা এসেছে এটা হচ্ছে সেই কোশ্চেন। আমি একদম হুবহু পড়ে রাখছি। আমি এই অঙ্কটা তোমাদের শেখাবো। তো এই অঙ্কটার মধ্যে মানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এমন ইম্পর্টেন্ট বিষয়গুলো যে তোমরা আমার এই ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো তুমি বুঝতে পারবে না। অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে বুঝতে হবে যে হ্যাঁ আমি অঙ্কটা বইয়ের মধ্যে করলাম কেমন আর প্রশ্ন আসলো কেমন। এই অঙ্কটা সেরকমই একটা অঙ্ক, একদম বইয়ের মধ্যে যে অঙ্কটা আমরা যেভাবে করছি তার বিপরীত দিক থেকে এখানে মিলাইতে হবে। এখানে একটা হচ্ছে এই 1 নম্বর উদ্দীপক আর 2 নম্বর উদ্দীপক, দুইটা অঙ্ক দেওয়া আছে একদম বিপরীত দিক থেকে। খ এবং গতে আমাদের মূল বইয়ের 10 নম্বর এবং 12 নম্বর অঙ্কটা আসছে, তবে হুবহুব দিছে কিন্তু উল্টা দিক থেকে। এর মানে কি তোমাকে বিপরীত থেকে করতে হবে। আমার এই ভিডিওর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে, সেখানে আমি 10 নম্বর অঙ্কটা কিভাবে পরীক্ষা আসতে পারে, কোন কোন বোর্ডে কিভাবে আসছে সেগুলো বিশ্লেষণ করে দেখাইছি। 12 নম্বর অঙ্কটা নিয়ে একটা ভিডিও করেছি, সেই অঙ্কটা কোন কোন বোর্ডে কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটা ঢাকা বোর্ড 26-এর মূল যে কোশ্চেন সেই কোশ্চেনটা। ওকে, আমরা অঙ্ক শুরু করব। ক নম্বর কোশ্চেনটা কি বলেছে? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম হলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ তা নির্ণয় করো। ওকে, ক নাম্বার। তাহলে কি দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন বলে দিছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। আমরা জানি যে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম, তাহলে 6 ডেসিগ্রামকে গ্রাম বানাইতে হলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? গ্রাম হয়ে যাবে। এখন আমাদের চাইছে কি কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ সেটা নির্ণয় করতে বলছে। আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ, সুতরাং কাঠের ওজন এইটা হচ্ছে আমাদের সূত্র। এখন একটু খেয়াল করে দিকে যে কাঠের ওজন কত দেওয়া ছিল আমাদের? 6/10 গ্রাম। আমরা লিখবো এখানে 6/10 ডিভাইডেড হচ্ছে পানির ওজন কত দেওয়া আছে? 1 ঘন সেন্টিমিটার 1 গ্রাম, তাহলে 1 ইন্টু 100। ওকে, একটু কাটাকাটি করে দেখেন 6/10, এটা 1 দিয়ে ভাগ করলে যা, গুণ করলে তাই, ইন্টু 100। তাহলে এই 0 0 কেটে দিলে 10 দিয়ে 6 গুণ করলে 6 10 60। এটা ভাগ লিখবো আমরা এখানে, এত ভাগ, এটা ভাগ লিখবো, ভাগ সমান, তাহলে কি হলো? 60 ভাগ। 60 ভাগ মানে কি? পার্সেন্ট। সুতরাং আমরা রেখে দেব যে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা বা পানির ওজনের 60%, এটা হলো অ্যান্সার। ওকে, এই হচ্ছে আমাদের ক নাম্বার। খ নম্বর প্রশ্ন বলেছে 1 নং হতে দেখাও যে, আমরা 1 নং যেটা দেওয়া আছে সেইটা দেখে আমরা শুরু করব। তোমাদের আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এই খ নাম্বার অঙ্কটা হচ্ছে মূল বইয়ের 12 নম্বর অঙ্কটা। মনে রাখবে, মূল বইয়ের 12 নম্বর অঙ্কটা যেভাবে করেছি আমরা শুরু করেছিলাম এখান থেকে, আর অ্যান্সার বের করেছি এটা। আর এই অঙ্কটা কিরকম হয়েছে? অ্যান্সার দিয়ে শুরু করে আমাদেরকে মূল অঙ্কে নিয়ে আসতে হবে। একদম আমার এই ভিডিওটা তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করলে চলবে না। দেখো খ নাম্বার কি লিখবো? দেওয়া আছে উদ্দীপক 1 নাম্বার কি দেওয়া আছে এখানে? 3n x² - 4mx + 3n = 0। এটা দেওয়া আছে আমাদের 1 নাম্বার উদ্দীপকে। ওকে, আমরা এখানে কি করব? 3n x² আমরা এই পাশে রাখবো, -4mx আমরা ওই পাশে দিয়ে দিব, প্লাস কি থাকবে? 3n থাকবে। ওকে, সমান সমান, এইটা মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। ওকে, এখন দেখো এখানে 3n আছে, এখানে 3n আছে, আমরা যদি এই 3n কে কমন নেই তাহলে কি পাবো? এখানে আমরা x² + 1 পাবো, সমান
আমরা এটাকে ভাঙায় নেই, এভাবে লিখতে পারি 2m ইন্টু 2x। এখন খেয়াল করো, এইখানে এই 3nটা গুণন আছে, ওই পাশে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, আর এইখানে 2x গুণন আছে, এবার দিলে কি হবে এর সাথে ভাগ হবে। এর মানে আমরা আলাদা এভাবে করতে পারি x স্কয়ার প্লাস 1, এইটা এখানে গুণ, এর মানে এই পাশে আসলে ভাগ 2x সমান সমান, এখানে দেখো 2m আছে, এর মানে এখানে 3n গুণ আছে, এই পাশে গেলে কি হবে ভাগ হবে। ওকে, আমরা এখন কি করব যোজন বিয়োজন করব। একটু খেয়াল করো কি দেওয়া আছে এখানে x স্কয়ার প্লাস 1 এর সাথে ভাগ আছে 2x, যোজন মানে যোগ করা, এর মানে কি বলবে এখানে x স্কয়ার প্লাস 1 এই হরটা যোগ হবে প্লাস 2x, নিচে বিয়োজন করব x স্কয়ার প্লাস হচ্ছে 1 মাইনাস কি হবে 2x ইজ ইকুয়াল টু, এইখানে কি আছে 2m, 2m প্লাস হচ্ছে 3n, ওকে, ডিভাইডেড আবার 2m মাইনাস 3n, কি লিখলাম যোজন বিয়োজন করে লিখবো এখানে যোজন বিয়োজন করে। এখন একটু খেয়াল করো এখানে x স্কয়ার প্লাস 1 প্লাস 2x, এইটা একটা সূত্র হয়, কেমন সূত্র হয় x স্কয়ার প্লাস 1 প্লাস 2x, আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর মানে কি হবে a প্লাস b হোল স্কয়ার। আমরা এখানে এটা লিখতে পারি x প্লাস 1 হোল স্কয়ার, নিচে খেয়াল করো মাইনাস, তার মানে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, মানে x মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান, এখানে 2m প্লাস 3n ডিভাইডেড 2m মাইনাস 3n। ব্যাপারটা দেখো কত সহজ, অঙ্কটা কিন্তু দেখে কঠিন মনে হয়, কিন্তু আমরা সলিউশন করলে দেখবো অনেকটা সহজ অঙ্ক এটা। এখন কি করব আমরা এই পাশে এই স্কয়ারটাকে আমরা ওই পাশে দিয়ে দেবো, তাহলে কি হবে রুট হয়ে যাবে, অথবা তুমি এটা বলতে পারো যে আমরা উভয় পক্ষকে বর্গমূল করলাম, তাহলে বর্গমূল করলে কি হবে এই পাশে স্কয়ারগুলো উঠে যাবে, x প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এই পাশে কি হবে রুট হয়ে যাবে 2m প্লাস 3n ডিভাইডেড রুট আবার 2m মাইনাস 3n, কি করলাম আমরা এখানে বর্গমূল লিখে দিব, বর্গমূল করে। ওকে, এখন আমরা আবার যোজন বিয়োজন করব, তাহলে কি হবে এখানে যোজন বিয়োজন করলে x প্লাস 1 প্লাস হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 1 মাইনাস x মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে উপরে রুট আবার 2m প্লাস 3n প্লাস হচ্ছে রুট আবার 2m মাইনাস 3n। ওকে, নিচে এই 2m প্লাস 3n দেখি হবে মাইনাস বিয়োজন 2m মাইনাস 3n, আমরা এখানে লিখে নিব যোজন বিয়োজন করে। এখন দেখো এই মাইনাস 1 আর এই প্লাস 1 কাটবে, এই মাইনাস x এই প্লাস x কাটবে, তাহলে উপরে থাকবে x আর x যোগ করলে 2x, নিচে থাকবে 1 1 যোগ করলে 2 সমান সমান, এটা যা আছে আমরা সেম টু সেম উঠাবো, কোনো কাজ নেই এখানে, রুট ওভার 2m প্লাস 3n প্লাস রুট ওভার 2m মাইনাস 3n। এখন দেখো নিচে রুট ওভার 2m প্লাস 3n মাইনাস রুট ওভার 2m মাইনাস 3n, এই 2 আর এই 2 কেটে দিব, সুতরাং কি থাকবে x ইজ ইকুয়াল টু, এই রুটের মান হচ্ছে হাফ, এখানে যারা দেওয়া আছে হাফ, আমরা এটা লিখতে পারি 2m প্লাস 3n পাওয়ার হচ্ছে 1/2 প্লাস আবার এই রুটের মান, তাহলে কি লিখবো 2m মাইনাস 3n পাওয়ার হচ্ছে 1/2, নিচে এই রুটের মান 2m প্লাস 3n ব্র্যাকেট দিয়ে 1/2 মাইনাস ব্র্যাকেট দিয়ে 2m মাইনাস 3n ব্র্যাকেট দিয়ে 1/2, এটাই আমাদের প্রমাণ করতে বলছো, দেখাইতে বলছো, দেখাও যে আমাদের এই মানটা চলে আসছে, এর মানে 60। আমাদের খ নাম্বার হয়ে গেল, কত সহজ অঙ্কটা, কিন্তু ঠিক 10 নাম্বার অঙ্কের মতো, কিন্তু বিপরীত দিক থেকে, মাথায় রাখবে এটা। গ নাম্বার
লিখবো কি দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে x প্লাস a ডিভাইডেড নিচে x মাইনাস a প্লাস কি আছে এখানে x প্লাস b ডিভাইডেড x মাইনাস b সমান সমান হচ্ছে 2। আমরা কি করব এখানে লসাগু করব। খেয়াল করো x মাইনাস a ইন্টু x মাইনাস b লসাগু x মাইনাস a ইন্টু x মাইনাস b। তাহলে x মাইনাস a দিয়ে যদি ভাগ করি এটা চলে যাবে, থাকবে হলো x মাইনাস b, কার সাথে গুণ হবে এই লবের সাথে গুণ হবে, লবটা কি আছে x প্লাস a এর সাথে গুণ হবে x মাইনাস b। ওকে প্লাস এইখানে এই হর দিয়ে ভাগ করব, তাহলে এইটা চলে যাবে, থাকবে হলো x মাইনাস a, এটাতে গুণ করলে x প্লাস b কে x প্লাস b ইন্টু x মাইনাস a সমান সমান আছে কত 2। এখন খেয়াল করো এইখানে এই মানটার সাথে গুণ আছে, গুণ করব x দিয়ে x গুণ করলে কি আসবে x স্কয়ার। ওকে প্লাস x দিয়ে b গুণ করলে মাইনাস আছে এখানে মাইনাস bx। আবার দেখো x এর কাজ শেষ, a দিয়ে x গুণ করলে কি হবে প্লাস ax। এখন x দিয়ে a দিয়ে b গুণ করলে প্লাস মানে মাইনাস ab, এই প্লাস হচ্ছে a প্লাস, এই x দিয়ে x গুণ করব কি হবে x স্কয়ার, x দিয়ে a গুণ করলে মাইনাস ax। এখন b দিয়ে x গুণ করলে প্লাস bx, b দিয়ে a গুণ করলে মাইনাস ab, নিচে টান দেব, এই x দিয়ে x গুণ করলে x স্কয়ার, x দিয়ে b গুণ করলে মাইনাস bx, a দিয়ে x গুণ করলে মাইনাস ax, মাইনাসে মাইনাসে প্লাস ab, এইখানে সমান কত 2। ওকে এখন খেয়াল করো এইখানে এই x স্কয়ার আর এই x স্কয়ার কত হবে 2x স্কয়ার, আমরা লিখবো এখানে 2x স্কয়ার। ওকে এরপরে দেখো এখানে আছে মাইনাস bx আর এখানে প্লাস bx, কাটবে এই মাইনাস bx আর প্লাস bx কেটে দিলাম, এখানে আছে প্লাস ax এখানে আছে মাইনাস ax, কাটবে কেটে দিলাম, এখানে মাইনাস ab আর এই মাইনাস ab, তাহলে কি হবে মাইনাস 2ab 2ab। ওকে নিচে যে মানটা আছে হুবহু এটা উঠাবো, x স্কয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস হচ্ছে ab সমান সমান 2। আমরা এখন কি করব এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা 2 কমন নেব, কি হবে তাহলে x স্কয়ার মাইনাস ab, নিচে যা আছে তাই থাকবে x স্কয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস ab ইজ ইকুয়াল টু 2। খেয়াল করো এই পাশে এই 2 আর এই পাশে এই 2 কেটে যাবে, অথবা তুমি মনে করতে পারো এখানে একটা গুণ আছে এবার যেন ভাগ হলো, 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 1 থাকবে, এর মানে 2টা উঠে যাবে, কি থাকবে x স্কয়ার মাইনাস ab ডিভাইডেড x স্কয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস ab সমান সমান 1 থাকবে। এই মানটা এখানে ভাগ আছে ওইবার দিলে কি হবে অনেক সাথে গুণ হবে, এর মানে কি থাকবে x স্কয়ার মাইনাস ab সমান সমান এই x স্কয়ার এখানে আসবে মাইনাস এই bx থাকবে মাইনাস হচ্ছে ax থাকবে প্লাস হচ্ছে এই ab। ওকে এখন আমরা কি করব এই x স্কয়ারকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি আছে x স্কয়ার মাইনাস ab আগে লিখে নেই, x স্কয়ার এই পাশে আসলে মাইনাস x স্কয়ার, আর এই ab টাকে আমরা এই পাশে নিয়ে নেব মাইনাস ab সমান সমান এখানে কি থাকলো মাইনাস bx, এখানে দেখবো মাইনাস ax। ওকে এখন দেখো এই যে x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে যাবে, কি থাকবে তাহলে মাইনাস ab আর মাইনাস ab, আর মানে মাইনাস 2ab ইজ ইকুয়াল টু মাইনাস, আমরা যদি কমন নেই তাহলে কি হবে এখানে bx প্লাস ax হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাসটা কি হবে উঠে যাবে, তাহলে কি পাবো আমরা এখানে 2ab ইজ ইকুয়াল টু bx প্লাস ax। আমরা যদি এখন উভয় পক্ষকে অর্থাৎ এই পাশ এবং এই পাশে আমরা যদি abx দিয়ে ভাগ করি abx দিয়ে ভাগ করি তাহলে কি হবে দেখো এখানে আছে 2ab ভাগ করব abx দিয়ে ইজ ইকুয়াল টু এখানে bx কে ভাগ দেব abx প্লাস এই ax কে ভাগ দেব abx দিয়ে, তাহলে এখানে a a কেটে যাবে এই b b কাটবে, কি থাকবে তাহলে 2 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু এইখানে এই b আর a b কাটবে x x কাটবে, কি থাকবে 1 ডিভাইডেড a প্লাস
এ কাটবে, এক্স এক্স কাটবে, কি থাকবে 1/b। দেখো আমাদের এখানে প্রমাণ চেয়েছিল 2 নং হতে প্রমাণ করো 2/x, 2/x ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b, 1/a প্লাস 1/b। আমরা আমাদের অঙ্কটা হয়ে গেছে, প্রমাণিত, প্রুভড। একটু খেয়াল করো কত সহজ অঙ্ক এটা, এটা কোন অঙ্কে আসছে। এর মানে তোমরা সবসময় মনে রাখবে বোর্ড কোশ্চেন কখনো মূল বইয়ের অঙ্কটা হুবহু দেয় না, সব সময় যায় না, কখনো কখনো কিন্তু দিয়ে দেয়। আমার এর আগের ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম 6-এর 7 নম্বরের খ নাম্বারটা কিভাবে কিভাবে বোর্ডে আসে, অনেক ইম্পর্টেন্ট। এই ভিডিও অবশ্যই তোমরা মিস করবে না, দেখবে। আমি দেখিয়েছিলাম 10 নম্বর অঙ্কটা কিভাবে কিভাবে হুবহু এবং বইতে যেভাবে দেওয়া আছে এই অঙ্কটা বোর্ডে আসে, সেটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিবে। আমি 11 নম্বর দেখিয়েছিলাম কিভাবে অন্যান্য বোর্ডে 11 নম্বরের মতো হুবহু অঙ্ক আসছে। 12 নম্বরটা সেম আমি দেখিয়েছিলাম, 12 নম্বরটা অন্যান্য কোন কোন বোর্ডে আসছে, এবং আজকের এই ঢাকা বোর্ডের এইটা একটি ব্যতিক্রম অঙ্ক পেলাম আর কি। তাহলে তোমরা অবশ্যই আমার সবগুলো ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, এবং আমার নতুন ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যাবে। তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।